আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা কমেন্টে আমাকে জানাচ্ছেন স্বল্প খরচে কোয়েল পাখির একটা ভালো মানে একটা খাঁচা কিভাবে আমরা তৈরি করতে পারি এবং সেখানে কতগুলো পাখি আমরা রাখতে পারবো, সেই বিষয়টি নিয়ে আমাকে অনেকেই জানাচ্ছেন বা জানতে চাচ্ছেন। তো আপনাদের সামনে আমি এই বিষয়টা নিয়ে কিছু সামান্য তথ্য আপনাদের সঙ্গে উপস্থাপন করব। কোয়েল পাখির স্বল্প খরচে কিভাবে আপনারা খাঁচা তৈরি করবেন। তো চলুন জেনে আসা যাক কোয়েল পাখির খাঁচা সম্বন্ধে। আপনারা দেখতেছেন আমাদের যে খাঁচাগুলো তৈরি করা হয়েছে সেগুলোর মূলত আমরা কাঠ এবং নেট দিয়ে আমরা এই খাঁচাগুলো প্রস্তুত করেছি এবং এখানে আমরা একটা করে খাঁচাতে 600 করে পাখির রাখছি। তাতে আমাদের অল্প খরচে একটা ভালো মানের একটা খাঁচা আমরা তৈরি করতে পারি, যেগুলো খাঁচায় আমরা পাখি সঠিকভাবে আমরা রাখতে পারবো। আমরা যদি নেটের খাঁচা বা লোহার খাঁচা আমরা তৈরি করতে যাই সেই ক্ষেত্রে আমাদের অনেকটাই ব্যয়বহুল হয়ে পড়ে, যাতে আমাদের পাখির চেয়ে আমাদের খাঁচা তৈরিতে ইনভেস্ট অনেকটাই করা লাগে। এজন্য আপনারা যারা আমাকে জানাচ্ছেন স্বল্প খরচে কিভাবে কোয়েল পাখির খাঁচা তৈরি করতে পারবেন, তো আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে মূলত আলোচনা করব। স্বল্প মূল্যে বা অল্প খরচে কিভাবে আপনারা কোয়েল পাখির খাঁচা প্রস্তুত করতে পারেন। তো মাপ জাপ আজকে সব আপনাদের জানাই দিব, তাই ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। এর আগে খাঁচা তৈরি নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের, প্রথম শুরু থেকে কিভাবে আমরা খাঁচাটা আমরা তৈরি করব কাঠ এবং নেট দিয়ে। প্রয়োজন বোধে আপনারা আমাদের ভিডিওটা দেখে আসতে পারেন, আপনাদের উপকারে আসতে পারে। মূলত খাঁচাগুলোর ধরন হয় এরকমটাই, সব সব যা খাঁচা আছে সবগুলোর ধরন আপনার এভাবেই হবে। এভাবে আমাদের খাঁচাগুলো তৈরি করা হয়। আর ডিম আমরা সুন্দরভাবে সামনে নিয়ে আসতে পারি এবং সঠিকভাবে ওদের প্রয়োজনীয় যে খাদ্য আছে সে খাদ্য ওরা খাইতে পারে, কোনো অসুবিধা বোধ করে না। এবং পানি দেওয়ার যে ব্যবস্থাপনা সেটাও আমরা খুব সুন্দরভাবে করে দিয়েছি। ওরা পানি পান করতে কোনো অসুবিধা বোধ করে না। দেখতেছেন সুন্দরভাবে ওরা পানি পান করতেছে। তা চলুন আপনাদের দেখানো যাক কিভাবে আমরা খাঁচার মাপটা নিব এবং খাঁচা তৈরি করব। তা আমি আপনাদের এই খাঁচাটার মাপ অনুযায়ী আপনাদের আমি জানাবো যে এই খাঁচাটা কয় ফিট, হাইট আছে কয় ফিট, প্রস্থ আছে কয় ফিট এবং দৈর্ঘ্য আছে কয় ফিট, এটা আমরা বলবো আপনাদের। এবং এই খাঁচাতে প্রত্যেক খাঁচায় কতগুলো করে পাখি রাখা আছে সেটাও আমি আপনাদের বলবো। এখন এই খাঁচাটার এই লম্বাটা হচ্ছে 6 ফিট। আমরা আমাদের সুবিধার্থে আমরা 6 ফিট নিয়েছি এবং 6 ফিট নিলে যে খাবার কিংবা ডিম উঠানোর কোনো অসুবিধা হয় না। আমরা এটা পরীক্ষামূলকভাবে তৈরি করছিলাম, তাতে আমরা বুঝতে পারছি আমাদের কোনো অসুবিধা হয় না। এখানে খাঁচা হাইট আছে আমাদের 6 ফিট এবং এই সাইডটা আমাদের আছে পাখি রাখার জায়গাটা আছে 3 ফিট। পাখি রাখার জায়গাটা আছে 3 ফিট আর এই লম্বাটা আছে আপনার 5 ফিট। এই লম্বাটা যে লম্বাটা থাকে এই লম্বা আছে আমাদের 5 ফিট আর হাইট হচ্ছে আপনার 6 ফিট। এই দিকে হচ্ছে আপনার পাখি রাখার জায়গা 3 ফিট আর আপনার 6 ইঞ্চি হচ্ছে 6 কিংবা 7 ইঞ্চি হচ্ছে আপনার ডিম আসার যে জায়গাটা। তা মূলত এটাই হচ্ছে এই আমাদের খাঁচার মাপ। তা এই খাঁচায় আমারটা থাক করা হয়েছে 5টা থাকে। আমরা একটা করে খাঁচায় বা একটা করে থাকে আমরা 130 থেকে আমরা 140 পিস পর্যন্ত পাখি রাখা হয়েছে। এভাবে আপনারা যদি খাঁচাগুলো রেডি করেন তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে।
তো আমাদের যে পাখি থাকার যে জায়গাটা, যে ঘরটা যে আমরা তালা বলি, সেটি হচ্ছে আমাদের 8 ইঞ্চি। মূলত আমরা 8 ইঞ্চি নিয়েছি যাতে পাখির কোনো অসুবিধা হয় না, পাখি স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারে বা খাবার দাবার খেতে পারে, পানি খেতে পারে। সেজন্য আমরা 8 ইঞ্চি নিয়েছি। আর এখানে মূলত আমরা যে ময়লা রাখার যে গ্যাপটা, এই গ্যাপটা আমরা রেখেছি 4 ইঞ্চি। আমরা 4 ইঞ্চি এই গ্যাপ রেখেছি যাতে আমাদের ময়লা বাইরে নিয়ে আসতে এবং নেক্সটে যে আমরা পলিথিনটা ইউজ করব বা পলিথিনটা ব্যবহার করব, সেটি যাতে আমাদের সুন্দরভাবে আমরা সেখানে প্রবেশ করতে পারি বা ওখানে ময়লা পড়ার জায়গাটায় আবার বিছাইতে পারি, সেজন্য আমরা 4 ইঞ্চি করে দিছি। তো আপনারা খাঁচাটা মূলত এভাবেই তৈরি করার চেষ্টা করবেন। আপনাদের খরচ খুব সীমিত হবে। আপনাদের নিচের যে তলাটা আছে, আপনারা এই তলাতে নেট ব্যবহার করতে পারেন। এরকম নেট দিবেন আপনারা। আপনার যেটা আপনার জেরো নেট আছে, আমরা যেটা বাজারে জেরো নেট বলে চিনি, এই জেরো নেটটা দিবেন। আর যে দিক থেকে আপনাদের খাবার খাবে পাখিটা, সেটা আপনার 1 ইঞ্চি পরিমাণের, আপনার 1 থেকে একটু 1 ইঞ্চি একটু বড় পাওয়া যায়, ওই বড় খোপটা নেওয়ার চেষ্টা করবেন যাতে পাখি সুন্দরভাবে মাথা ঢুকে খাইতে পারে। এবং উভয় পাশে আপনার এই নেটটা ব্যবহার করবেন। আর যেটা বেড়া হিসেবে ব্যবহার করি, এটা আপনার ইচ্ছা মতন যে কোনো মাপের বা যে কোনো পজিশনের আপনার নেট ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু নেটটা আপনাকে হার্ড হতে হবে এবং মজবুত হতে হবে। মূলত আমরা এই কাঠের খাঁচাগুলো আমাদের লোহার খাঁচার চেয়েও বেশ মোটামুটি মজবুত হয়ে থাকে। এই খাঁচাগুলো ধারণ ক্ষমতা অনেক হয়ে থাকে। এখানে মূলত আমরা 5টা থাক করেছি। আমরা 6 ফিট হাইটে এর মাঝখানে আমরা ভাগ করে নিয়ে আমরা মূলত 5টা থাক করেছি। এর নিচে দেখতেছেন একটা, তার উপর আরেকটা, তার উপর আরেকটা, তার উপর এই আমরা মনে করেন 5টা থাক করে নেওয়া হয়েছে। আমাদের একটা করে থাকে 130 পিস করে পাখি রাখা আছে। হ্যাঁ, মূলত টোটালে আমাদের এই খাঁচায় পাখির পরিমাণ হচ্ছে 650 পিস। লোহার খাঁচা কিনতে পাওয়া যায়, রেডিমেড খাঁচা, সেখানে মূলত আমরা 600 পিস পাখি রাখার জন্য খাঁচা পাওয়া যায় না। সচরাচর যে খাঁচাগুলো আমরা দেখতে পাই বা বাজারে যেগুলো কিনতে পাই, সেগুলো আপনার 500 পাখি, সর্বোচ্চ 500 পাখির জন্য খাঁচা হয়ে থাকে। ওই খাঁচাগুলোর দাম অনেকটাই ব্যয়বহুল হয়ে থাকে। আপনারা 500 পাখির খাঁচা যদি ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনারা কাঠ কিংবা নেট দিয়ে সুন্দরভাবে মজবুত করে খাঁচা তৈরি, এরকম 3টা খাঁচা আমরা রেডি করতে পারবো। 3টা খাঁচা আমরা কাঠ দিয়ে যদি তৈরি করি, আমরা 3টা খাঁচা আমরা রেডি করতে পারবো। দর্শক, আপনারা দেখতেছেন সম্পূর্ণ খাঁচাগুলো আমাদের একই মাপে আমাদের তৈরি করা। আমাদের যে অভিজ্ঞ মিস্ত্রি আছে, তাদের মাধ্যমে আমরা এগুলা তৈরি করে নিয়েছি। এই খাঁচাগুলোতে আমরা কোনো অসুবিধা বোধ মনে করি না। আমাদের ময়লা নিয়ে আসার মতন কোনো কষ্ট হয় না। ইজিলিভাবে আমরা ময়লা পরিষ্কার করতে পারি এবং ইজিলিভাবে আমরা খাবার দাবার দিতে পারি, পানি দিতে পারি ইজিলিভাবে। কোনো প্রকার ডিস্টার্ব আমরা মনে করি না। দর্শক, আপনারা দেখতেছেন আমাদের এই পুরা ঘরে মূলত খাঁচা সব আপনাদের এই নিয়মে এইভাবে আমাদের খাঁচাগুলো তৈরি করা। তা যারা আপনারা বাসায় কিংবা কোনো মিস্ত্রির মাধ্যমে খাঁচা রেডি করতে চান, সেক্ষেত্রে আপনারা একটা জিনিস ফলো করবেন। এটা মূলত এই দিকে নেবেন 5 ফিট, আপনি এই দিকে নেবেন 3 ফিট, এক কথায় 3.5 ফিট, 3.5 ফিট নেবেন। আর আপনার হাইট হচ্ছে 6 ফিট। আর একটা করে খাঁচার আপনার পাখি রাখার জায়গা হচ্ছে 8 ইঞ্চি। আপনি 8 ইঞ্চি ব্যবহার করবেন, ইজিলিভাবে আপনার পাখির কোনো ডিস্টার্ব হবে না, পাখি ইজিলিভাবে থাকতে পারবে। এবং ময়লা যে পড়ার জায়গাটা আছে, সেই জায়গাটা আপনি রাখবেন 4 ইঞ্চি। আপনার যথেষ্ট পরিমাণে হয়ে যাবে আপনার খাঁচা প্রস্তুত। তারপর আপনি সুন্দরভাবে এখানে শীতকালে মোটামুটি 700 পিসও রাখতে পারবেন এবং গরমের কালে আপনি 600 থেকে 650 পর্যন্ত পাখি রাখতে পারেন। তাতে আপনাদের পাখির কোনো অসুবিধা হবে না, পাখি ইজিলিভাবে খাইতে পারবে। সব আপনাদের ইচ্ছা মতন হবে, মন মতন হবে। তা দর্শক, আপনারা যারা কমেন্টে আমাকে অনেক বিষয় জানান, ফোন দিয়ে অনেক বিষয়ে তথ্য জানতে চান, মূলত ফোনে যদি কারো কিছু প্রয়োজনীয় তথ্য জানার থাকে, তো
তো আমাকে সরাসরি আপনি কল করতে পারেন, কল করে আমার কাছে বিষয়টা জানতে পারেন। কিন্তু আপনারা অনেকটাই আমার ফেসবুক আইডিতে এবং ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্টে অনেকটাই আমাকে জানাইয়ে থাকেন। মূলত আমার ব্যস্ততার কারণে ফেসবুক কিংবা ইউটিউবে সবসময় ঢোকা হয় না। এই কারণে অনেকজনেই অনেক বিরক্ত বোধ করেন, ফোন কমেন্টে অনেক কমেন্ট করে থাকেন, কমেন্টের রিপ্লাই আমি দেই না বা আপনাদের কমেন্টের কোনো জবাব আমি দেই না। মূলত আমাদের ভাই অনেক ব্যস্ততার কারণে বিজি থাকতে হয়। আপনারা দয়া করে যদি আপনাদের কোনো প্রয়োজনীয় তথ্য আমার কাছে জানার থাকে তো আমাকে সরাসরি আপনি ফোনে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ফোনে আমাকে কন্ট্যাক্ট করলে সব সময় আমাকে ফোনের মাধ্যমে পাবেন এবং সঠিক তথ্য যেটা আপনার কাজে আসবে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। তো আর কিছু বাড়াচ্ছি না। আপনারা খাসা মূলত তৈরি করলে অল্প খরচে আপনার একটা খাসা রেডি করতে মোটামুটি 5,000 টাকার মতন খরচ হবে। 5,000 টাকার মতন, সর্বোচ্চ 5 থেকে 5,500 টাকা খরচ হবে, এর বেশি কিন্তু হবে না। যদি 5,500 টাকা ধরা হয় তো মোটামুটি আপনি এখানে 15,000 টাকা হলে 3টা খাসা আপনি প্রস্তুত করতে পারতেছেন। কিন্তু আপনি রেডিমেড যে খাসাগুলো হয় আমরা নেটের খাসা, সেগুলো যদি আমরা ব্যবহার করি একটা খাসাতে আমার 14-15,000 টাকা মোটামুটি লেগে যায়। তা আপনারা আপনাদের প্রফিটটা নিয়ে ভাববেন, ঠিক আছে? আপনাদের খামারে কিভাবে আপনারা খরচ কমাবেন এই দিকটা দেখবেন। আর যেটা আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি, যারা কোয়েল পাখির খামার করতে চাচ্ছেন কিংবা কোয়েল পাখির খামার করবেন, তা আগে আপনারা ভেবে চিন্তে বুঝে আপনারা সকলেই কাজ করবেন। আর কিছু বাড়াচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।